আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন 60-এর দশক, তখন সারা বিশ্বেই প্রায় বাম রাজনীতির একটা প্রচণ্ড উত্তাল একটা তরঙ্গ বইছে আর কি। এবং বাম নেতা যারা, তারা তখন হয়তো অনেক বেশি প্রাসঙ্গিক ছিলেন, অনেক বেশি আকর্ষণীয় ছিলেন। বিশেষ করে ছাত্র রাজনীতিতে তখন পাকিস্তানের তারেক আলী নামে একজন ফ্ল্যামবয়েন্ট লিডার আমি বলি আর কি, তিনি এবং ফ্রান্সের অ্যালেন ক্রেভেন, তাদের রাজনীতি, ছাত্র রাজনীতি গোটা পশ্চিমা বিশ্বকে প্রায় একেবারে করে ফেলেছিল, আপনার অস্থির করে ফেলেছিল। সেই সময় থেকেই কিছুটা বামের দিকে, আর কিছুটা পারিবারিক একটা ইনফ্লুয়েন্স ছিল। আমার পরিবারে রাজনীতি চর্চা অনেক আগে থেকেই, আমার বাবাও রাজনীতি করতেন। বামপন্থী রাজনীতির সাথে ছিলেন আমার বাবা? না, আমার বাবা পুরো মুসলিম লীগের। তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, পরবর্তীকালে তিনি মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন আপনার ঠাকুরগাঁয়ের, দিনাজপুরের। কিন্তু আমার চাচা ছিলেন একজন নুরুল হুদা মির্জা, যার নাম ছিল ছোটি। ইনি ছিলেন একদম পুরো বাম। উনি তখনও যুবক, তরুণ, অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল। তো ওই ছাত্র জীবন তাকে দেখতাম, মনে হতো যে তার মতো হব। পরে যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার পরিচয় হলো রাশেদ খান মেননের সঙ্গে এবং বাম ছাত্র নেতাদের সঙ্গে। তখন তো তারা অনেক বড় নেতা, এবং বাম রাজনীতিতে শুধু নয়, টোটাল পলিটিক্সে, পলিটিক্সে তারা তখন অনেক বেশি আপনার প্রভাব বিস্তার করছেন। তো এইভাবে বাম রাজনীতিতে, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যাওয়া এবং অ্যাক্টিভ চলে যাওয়া। বিশেষ বিষয়টা ছিল যে সমাজকে পরিবর্তন করার যে একটা মাথার মধ্যে তখন আপনার চলে গিয়েছিল, সেটা ছিল সবচেয়ে বড় ব্যাপার। এবং সেখানে আমরা খুব আন্তরিকভাবেই তখনকার সবচেয়ে বড় জিনিস, তখন যারা ভালো ছাত্র ছিল তাদের প্রায় সবাই রাজনীতি করতো, এবং দে আর ভেরি মাচ অ্যাক্টিভ ইন স্টুডেন্ট পলিটিক্স। এই আজকে যিনি অর্থ উপদেষ্টা ডক্টর সাইফুদ্দিন আহমেদ, উনি আমার ব্যাচমেট ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ইউনিয়নের উনি সেক্রেটারি ছিলেন। ফলে এটা দিয়ে বুঝতে পারবেন যে তখন রাজনীতিতে কারা আসতো। ওয়াহিদুদ্দিন মাহমুদ, আপনার এখন বোধহয় প্ল্যানিং অ্যাডভাইজার, উনি আপনার ছাত্র ইউনিয়নের নমিনেশন নিয়ে উনি SM হলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। সুতরাং এই বিষয়ে তখন পুরো এই CSS পরীক্ষা যারা দিত তখন, তারা আগে সব ছাত্র ইউনিয়ন করতো, বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ফলে বাম রাজনীতির যে প্রভাবটা ছিল, এটা সারা ছাত্র মানে শিক্ষাঙ্গনের প্রভাবটা ছিল সবচেয়ে বেশি।